হ্যালো এভরিওয়ান, আমি চন্দনা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি বানাবো কলা পাতায় পনির পাতুরি। তা চলুন কিভাবে বানাচ্ছি। প্রথমে না আমি 2 চামচ পোস্ত একটু শুকনো খোলায় গুঁড়িয়ে নিয়েছিলাম, তারপর একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার 2 চামচ দিয়ে দিলাম সাদা সর্ষে, কালো সর্ষে, 3টে কাঁচা লঙ্কা আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এদিকে নিয়েছি মাদার্সের পনির। তো এই পনিরটা খুব খেতে টেস্ট হয়, আপনারা চাইলে এই পনির দিয়েই বানাবেন, মাদার্সের পনির মনে রাখবেন। আর এদিকে আমি ভালো করে পনিরটা ভালো করে ম্যাশ করে নিলাম একটা কাঁটা চামচের সাহায্যে। এইবার চলুন পেস্টটা দিয়ে দিলাম এর ভেতর, দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম, একটু মিষ্টি দিয়ে দিলাম, আর হাত খুলে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব উপকরণগুলো এইভাবে মিশিয়ে নেব। তা আমার হয়ে গেছে, এই দেখুন ঠিক এই রকম পজিশন হবে। এদিকে আমি একটা কলা পাতা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবার আমি গ্যাসের চুলায় এইভাবে সেঁকে নিচ্ছি পিস পিস করে নিয়ে। শিরাটা ফেলে দিয়েছি, দিয়ে এইভাবে টুকরো করে ভালো করে সেঁকে নিলাম। সব পাতাগুলো শাঁকা হয়ে গেছে। এইবার এই পনিরের মাখাটা দিলাম, একটা কাঁচা লঙ্কা আর 1/2 চামচ মতো সর্ষের তেল দিয়ে এইরকমভাবে ফোল্ড করে নেব। এই যে এবার সুতো দিয়ে বেঁধে নেব, যে কাঁচির সাহায্যে কেটে নিলাম। এবার একে একে সব এইবার পনির মাখাটা আমি এইভাবে গড়ে নিয়েছি এরকম চৌকো করে। একটা করে কাঁচা লঙ্কা, 1/2 চামচ করে সর্ষের তেল দিয়ে এরকম পাতার ওপরে রেখে প্রথমে বাঁ দিক থেকে ফোল্ড, তারপর ডান দিক থেকে, তারপরে নিচে থেকে, তারপর উপর থেকে দিয়ে ভালো করে মুড়ে নিয়ে এবার সুতো দিয়ে এইভাবে বেঁধে নেব। সবগুলো এইভাবে আমি তৈরি করে নেব একে একে। তা চলুন আমি তৈরি করতে থাকি। আর যারা আমার পেজের নতুন বন্ধু, তারা অবশ্যই আমার পেজটা ফলো করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। তো আমার হয়ে গেছে সবগুলো গড়া। এবার কড়াইতে তেল দিয়ে অল্প খুব সামান্য তেল দিয়ে আমি এবার পাতুরিগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার মিনিট 4 মতো সিমে আঁচে ভাপতে দেব। ঢাকা খুলে একবার উল্টিয়ে দিয়ে আবার দিয়ে দেব। তা হয়ে গেছে। এদিকে চলুন দুপুরের খাবারটা রেডি করি। আজকে যেহেতু শনিবার, তো আমরা নিরামিষ খাই, তার জন্য করেছি মুগের ডাল, সাদা ভাত, ঝিঙে আলু পোস্ত, সঙ্গে রেখেছি একটা বেগুন ভাজা, মানে 4 টুকরো করেছি একটা বেগুনকে এরকম লম্বা করে বোটা সমেত, আর রেখেছি কলা পাতায় পনির পাতুরি, আর রেখেছি শশার টুকরো। তো আজকে দুপুরের আয়োজন এইটুকুই। তা চলুন আমি সুতোটা খুলে দেখি কেমন হয়েছে। এই দেখুন কি সুন্দর হয়েছে না। এবার পাতাটা ফেলে দেব, দিয়ে পনিরের মধ্যে একটা কাঁচা লঙ্কা আছে, একটু পনির, একটু কাঁচা লঙ্কা, ওই যে সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে, এত গন্ধটা ভালো লাগে না ওই ভাপা কাঁচা লঙ্কার সঙ্গে একটু পনিরটা একটু সাদা ভাতের সঙ্গে মেখে খাবো। তা দুর্দান্ত হয়েছে, আপনারাও একবার ট্রাই করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে। বাই।